নমস্কার। যা ভেবে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল শেষ পর্যন্ত কি সেটা বজায় থাকলো? বরং বলা যেতে পারে পুরোটাই বুমেরাং হয়ে গেল। উদ্দেশ্য ছিল একদম পরিষ্কার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে টার্গেট করা, এবং সেখানে পুলিশ কর্মী স্ত্রীরা নিজেরাই এদিন প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। হ্যাঁ, যদিও তাদের হাজবেন্ডরা সবাই ছিলেন, পুলিশ কর্মীরা ছিলেন, কিন্তু তাদের স্ত্রীরা যে কথাটা তুলে ধরতে যাচ্ছিলেন যে তাদের পদে পদে অপমানিত হতে হচ্ছে, তাদের হাজবেন্ডের অপমান করা হচ্ছে, সেটা করছেন বিরোধী দলনেতা। এবং প্রেস ক্লাবের বাইরে প্রেস কনফারেন্সের আগে তারা বিরোধী দলনেতার নামে বিভিন্ন প্ল্যাকার্ড দিয়ে দাঁড়িয়ে থাকে। ম্যাডাম অভয়া কেন মারলো? ফ্যামিলির লোকেদের এইভাবে আর হ্যারাস না করা হোক, যেমন অভয়া ফ্যামিলির লোকেদেরও ম্যাডাম সম্মানের সাথে বাঁচার অধিকার আছে, আমাদেরও সম্মানের সাথে বাঁচার অধিকার আছে। এইভাবে যে ধৃত দেখানো হচ্ছে, সুরুচিকর অশালীন মন্তব্য করছে, এগুলো যাতে বন্ধ হয়। আপনারা যেভাবে সীমা বজায় রেখে আপনারা একজন প্রশ্ন করেননি, আপনারা একজনের উত্তর দেননি, আপনারা সবাই মিলে উত্তর দিয়েছে, 10 জন মিলে উত্তর দিয়েছে যে তিনি আদালতের, যেহেতু আদালত তার বিরুদ্ধে বলে দিয়েছে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া যাবে না, সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি লাগাতার পুলিশ কর্মীদের আক্রমণ করে চলেছেন। এর বিরুদ্ধেই আজকে এই সাংবাদিক সম্মেলন। দেখুন, পুলিশ কর্মী স্ত্রীরা, আমি আগে দেখতাম যে আইপিএসদের যারা স্ত্রী আছে তারা কোনো রকম ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে, কোনো খেলা হতে পারে, সেখানে হাজির হচ্ছেন, কোনো এনজিওর প্রোগ্রাম হতে পারে, কিন্তু এরকম দলবদ্ধভাবে তাদের হাজবেন্ডের অপমান করছে বিরোধী দলনেতা, এরকম কিন্তু আমি কোনো সময় শুনিনি বা দেখিও নি। তো স্বাভাবিকভাবেই এটা একটা সাংবাদিক হিসেবে সেটা তো একটা উৎসাহ থাকেই, এবং এটা আপনারা ধরে নিতেই পারেন যে হঠাৎ করে তো এরা কেউ নেমে যায়নি, তাদের বলা যেতে পারে কেউ নামতে বলেছিল। বুঝতেই পারছেন কে নামতে বলেছিল, কার নির্দেশে তারা নেমেও ছিলেন। কিন্তু ওনারা যেটা করার জন্য সাংবাদিক সম্মেলনটা ডেকেছিলেন বলা যেতে পারে সেটা ঘেটে ঘ, এবং শেষ পর্যন্ত সেই সাংবাদিক সম্মেলন কিন্তু ওনারা টানতেও পারলেন না। যখন একের পর এক অনুব্রত মণ্ডল নিয়ে প্রশ্ন আসতে শুরু করলো, বলা যেতে পারে তারা খেই হারিয়ে ফেললেন। কোনো সময় বললেন যে অনুব্রত মণ্ডল নিয়ে তারা প্রতিবাদ করেছিলেন, কোনো সময় বললেন তারা খুশি যে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অনুব্রত মণ্ডল ক্ষমা চাইছেন, কিন্তু আমি জানি না তারা কোথায় প্রতিবাদ করেছিলেন। শেষ পর্যন্ত তড়িঘড়ি সাংবাদিক সম্মেলনে ইতি টেনে দেওয়া হলো। আপনারা দেখুন পুলিশ কর্মী স্ত্রীরা ঠিক কি বলছেন। চলে আসছে, জ্ঞান যায় না, কিছু জানা, রিপোর্টিং করতে চলেছে। হ্যাঁ, আমরা প্রতিবাদ করেছি, আপনারা হয়তো জানেন, সেখানে প্রতিবাদ যেটা অনুব্রত মণ্ডলের কথা বলছেন যে অফিসারকে গালাগালি দিয়েছে, সেটা স্ত্রীকে গালাগালি দিয়েছে, বলতে দিয়ে রে ভাই, ফ্যামিলি মানে স্ত্রী, মা, বোন, দিদি, ফ্যামিলি মানেই। দিদি, একটা কোশ্চেন, যে ভাষায় গালাগাল দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, আপনার মনে হয় যে শুধু একবার ক্ষমা চাইলেই সেটা হয়ে যাবে? না, তদন্ত হচ্ছে, আপনি ঠিক বলেছেন, তদন্ত হচ্ছে, তদন্ত চলছে। সে যদি নিশ্চয়ই দোষী হয় তার অবশ্যই তো শাস্তি, কঠোর শাস্তি হবে। তদন্তের অগ্রগতি নিয়ে কি আপনারা খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি।
তাকে তো বীরভূমের কোর কমিটিতে ঢুকিয়ে দেওয়া হলো ম্যাডাম, মুখ্যমন্ত্রীকে পাশে বসে তিনি লাঞ্চ করছেন, ডিনার করছেন, আপনারা পুলিশের মোবাইল জমা হলো, আমি এসেছি আমার মান সম্মান নিয়ে, আমি এসেছি দিদি আপনার প্রতিবাদ থেকে সিলেক্টেড ছিল আপনি ক্ষেত্রে বলছি জাতীয় পতাকা পুলিশ মেরে দিল তো, ওরা সবাই মিলে বলছে। আপনারা দেখলেন মূলত অনুব্রত মণ্ডল, অভয়া জাতীয় পতাকা পা দিয়ে অপমান করা নবান্ন অভিযানের দিন, সেখানে অবশ্য পত্রপাঠ ওনারা বলে দিলেন যে না আমরা দেখিনি, সেটা হতে পারে, নাই বা দেখতে পারি, কিন্তু প্রধান যে প্রশ্নটা সেটা হচ্ছে এই সিলেক্টিভ প্রতিবাদ। দেখুন, শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন পুলিশ কমিশনার সম্পর্কে সেটা একেবারেই ঠিক ভাষা না, সেই ভাষাটা নিন্দনীয়। তো শুভেন্দু অধিকারীর ভাষা নিয়ে যদি নিন্দা করতে হয়, যদি প্রতিবাদ করতে হয়, তার থেকে 100 গুণ বলা যেতে পারে কটু মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তো সেই ঘটনার পর অনুব্রত মণ্ডলের কিন্তু এখনো পর্যন্ত কোনো সাজা হয়নি, বরঞ্চ বলা যেতে পারে অনুব্রত মণ্ডলের জেলার রাজনীতিতে প্রমোশন হয়েছে। তিনি আবার আহ্বায়ক হয়েছেন, মুখ্যমন্ত্রীর পাশে সভায় বসছেন, এবং অনুব্রত মণ্ডলের সেই ফোনটা পর্যন্ত আজ পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়নি। একবার তাকে বোলপুরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তার বাইরে এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের নামে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তো সেখানে পুলিশ কর্মীর স্ত্রীরা আজকে যেরকম ভাবে তারা মনে করেছিলেন যে তাদের অপমান করা হচ্ছে, পদে পদে তাদের হাজবেন্ডের অপমান করা হচ্ছে, তাহলে সেই সময় তারা কোথায় ছিলেন? তাদের সম্মান সেই সময় কোথায় ছিল? বোঝাই যাচ্ছে তারা যেটা করেছিলেন তার মধ্যে একটা উদ্দেশ্য ছিল। আপনারা ভাবতে পারেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য, সেটা নিশ্চয়ই ছিল। তো এই সময় দাঁড়িয়ে যারা এদের পাঠিয়েছিলেন, ঠিকভাবে এই প্রশ্ন যে তাদের সামনে আসতে পারে, আমার মনে হয় না তারা খুব একটা সেটা শিখিয়ে পড়িয়ে তারা এসেছিলেন। তাহলে মাঝপথে সাংবাদিক সম্মেলন শেষ করে তাদের চলে যেতে হতো না, উদ্দেশ্যটা এরকম ভাবে বিফলে চলে যেত না। প্রতিবাদ করতে হলে নিশ্চয়ই, দেখুন, কুমন্তব্যের রাজনীতিতে কোনো জায়গা নেই, কিন্তু পুলিশ কর্মীদের সম্পর্কে অনুব্রত মণ্ডল যখন যে ভাষা প্রয়োগ করেছিলেন তখন একটা শব্দও কেউ বলেনি। আজ যেভাবে তারা হৈ হৈ করে সাংবাদিক সম্মেলন করতেন, এবং আজকে সাংবাদিক সম্মেলনেও তারা যদি বলতেন আমরা অনুব্রত মণ্ডলের শাস্তি চাই, সেই কথাটাও তারা একবারও বললেন না। ফলে যা হওয়ার তাই হলো। পুরো জিনিসটা ভাবা গিয়েছিল এক, হলো তার বিপরীত। আমি জানি না যিনি এই পরামর্শ দিয়ে থাকুন তা সেই পরামর্শের ফল কিন্তু ভালো হলো না, বরঞ্চ পুলিশ কর্মী স্ত্রীরা অনেক বেশি বা তাদের পরিবার অনেক বেশি এক্সপোজ হয়ে গেলেন। সর্বশেষে দেখুন, যখন প্রেস ক্লাব ছেড়ে তারা চলে যাচ্ছে, কিভাবে তারা দৌড়াতে দৌড়াতে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।